ক্রিয়েটরস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কি করে পায়োনিয়ারের একটা অ্যাকাউন্ট খুলবেন। সো আগেই বলে রাখি, পায়োনিয়ারের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ভেরিফিকেশন হওয়ার পরে আগে পূর্বে দিয়ে দিত হচ্ছে কার্ডটা, কিন্তু এখন দিচ্ছে না। এখন ভেরিফাইড হওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে কোনো কিছু ট্রানজ্যাকশন হওয়া লাগবে, মিনিমাম $50 ট্রানজ্যাকশন হওয়া লাগবে, দেন আপনি কার্ডটি পেয়ে যাবেন। সো চলুন দেখা যাক কীভাবে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবো। আসলে এটি একটি বিগিনার লেভেলের টিউটোরিয়াল, অবশ্য অনেকেই জানে, বাট আমি চাইছি যে যারা এখনও জানে না তাদের জন্য এটা জাস্ট বানাচ্ছি। সো লেট গেট স্টার্ট। সো আমরা প্রথমেই গুগলে ঢুকবো। সো আমরা গুগলে ঢুকছি। ঢোকার পর জাস্ট পায়োনিয়ার লিখে সার্চ করব, পায়োনিয়ার। দেন আমরা পায়োনিয়ার ওয়েবসাইটে যাব। দেন রেজিস্ট্রেশন, সাইন ইন দেখতে পাচ্ছেন, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, ফার্স্ট স্টেপ আমি এটা হচ্ছে বলেছে আপনি কি করেন। হ্যাঁ, এখানে যে কোনো একটা দিবেন, আপনি যে টাইপের কাজ করেন বা কি করে, সাধারণত কোন মার্কেট প্লেস থেকে টাকাটা আসে আপনার, সেই হিসাব করে এখানে দিবেন। সো আই এম লুকিং টু, দেখতে পাচ্ছেন প্রমোট পায়োনিয়ার। আমরা এটা ক্লিক করব, গেট পেইড পাবলিশার নেটওয়ার্ক অ্যান্ড প্ল্যাটফর্মস। সেখানে ক্লিক করার পর আমাদের এখানে কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ কত থাকে বা কত কেমন আর্নিং আসে আপনার সেটা বোঝাচ্ছে, লেস দ্যান 5000। ওকে, তো আমরা এটাই দিলাম। সো দেন রেজিস্টার ক্লিক করব। সো এটা দেখতে পাচ্ছি আমি অনেকদিন খুলি নাই, এটা দেখতে পাচ্ছি আগের মতনই আছে একদম। সো আমি একজনের নাম দিয়ে করতে যাচ্ছি। অবশ্যই রিয়েল নেম দিবেন, আপনার আইডি কার্ডে যেটা আছে ওই নাম একদম মিল করে দিবেন। আমি এগুলো হাইড রাখবো যেহেতু পার্সোনাল ইনফরমেশন। সো ইমেল দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যান্ড এখানে রিন্টার ইমেল করতে বলছে, আমি এখান থেকে কপি করলাম। অ্যান্ড বার্থডে, ঠিক আছে, এখানে বার্থডে দিতে বলতেছে। সো আমাদের বার্থডেটা দিয়ে দিলাম। সরি এগুলো হাইড করার জন্য। ও শিট, আই এম গেটিং রং। আচ্ছা, আমি একটা ভুল করছিলাম, বার্থডে ইয়ারটা ভুল করে দিছি। সো ওকে, নেক্সট। দেন এখানে আপনার অ্যাড্রেসের বিষয়টি ক্লিয়ার করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে, অ্যান্ড আমার এরিয়ার নাম দিচ্ছি। প্রথমে ভিলেজটা দিব, দেন ওয়ার্ডটা দিব। এইটা একটু খেয়াল করবেন যে এটা অল টাইম আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার নামের দেওয়া আছে, ওইগুলো মানে অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই টাইপ করে বসালে আপনার খুব ভালো হবে, মানে সহজেই পেয়ে যাবেন, কোনো ভুল ঠিকানায় যাবে না। সো দেন আমরা এখানে দিচ্ছি পিও, ঠিক আছে, পিও মানে পোস্ট অফিস, অ্যান্ড দেন পিএস। আমি এগুলো একটু হাইড করব, সরি। দেন আপনার সিটি বা টাউন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। সো এখানে পোস্টাল কোড, আপনার যেই পোস্ট অফিস আপনি কার্ডটি আনতে চাচ্ছেন সেই পোস্ট অফিসটা দিয়ে দেবেন। এখানে আপনার নাম্বার, অবশ্যই পার্সোনাল নাম্বার, যেটা অল টাইম ব্যবহার করবেন বা সবসময় আপনার কাছে থাকে, ওইটা পরে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হতে পারে। আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। দেন নেক্সট। সো নেক্সট আসার পর এখানে আপনি পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি এখানে ক্রমে সাজেস্ট করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি আর কিছু করব না এখন। পাসওয়ার্ড না দেখাই দিই, ওকে দেখাই দিই। ওকে, পাসওয়ার্ডটা দিবেন কি হচ্ছে দেখেন, এখানে বলতেছে এটা মানে একটা বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে, আর ওর ভিতরে কোনো ক্যারেক্টার থাকবে, মানে নাম্বার ক্যারেক্টার একসাথে থাকবে, বড় হাতের এবং ছোট হাতের। সো আমি দিব এরকম করে দিলাম। দেন এখানে হোয়াট দ্য হ্যাক মিলছে। সো আমরা ওটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আসলো সিকিউরিটি কোশ্চেন, মানে দুইটা আপনার এমন সিকিউরিটি নেম দেবেন যেটা সচরাচর আপনার খেয়াল থাকে বা আপনি জানেন, অন্য কেউ জানে না, সেই টাইপেরটা দেবেন, তাহলে আপনারা
রিসেট করতে বা যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। সো এখানে চাচ্ছে হচ্ছে ন্যাশনাল আইডি, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার এনিথিং আপনি যেটা ইচ্ছা করেন, আপনার যেটা আছে অবশ্যই ভ্যালিড হতে হবে। সো দেন এখানে হচ্ছে ক্যাপচাটা দিতে হবে। ওকে, C9 4K। ওকে, দেন এখানে দেখেন অলমোস্ট ডানে চলে আসছে। অ্যান্ড দেন এখানে বলতেছে পার্সোনাল অ্যাকাউন্ট আর কোম্পানি অ্যাকাউন্ট। অবশ্যই আমার পার্সোনাল অ্যাকাউন্ট দেবেন, নো প্রবলেম। ব্যাঙ্ক রেজিস্ট্রেশন গাইড, আমি একটা ফ্রন্টটা করে নিচ্ছি, আমি হাইড করে আমি ব্যাংকের নাম সহ সব দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, ব্রাঞ্চ নেম, ব্যাংক এশিয়া। সো এখানে ব্যাংক এশিয়া মানে আপনার ব্যাংকের নাম দিবেন, ভেরিফাইড করবে ওরা। সো আমরা এখানে ফুল ইনফরমেশন দিয়ে দিলাম, আমি অবশ্যই এগুলো হাইড করে রাখবো। সো দেন সাবমিট করলে আপনার কি করবে ওরা, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার নামের সাথে ওরা জাস্ট ভেরিফাইড করবে, করার পর আপনাকে একটা মেইল করবে, যে দেখতে পাচ্ছেন ইউ উইল রিসিভ অ্যান মেইল। ওকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেস, ওরা 72 ঘন্টা সময় নেবে বা 48 ঘন্টা সময় নেবে, ওর ভিতরে দেখা দিবে। অ্যান্ড অ্যাপ্রুভ হোক আর ডিসক্লাইন হোক সেটা আপনি দেখতে পারবেন আপনার মেইলে। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলে ইউটিউবের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।